নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকে করব ডিম ভরা ট্যাংরা মাছের ঝাল বা ঝোল। তাহলে দেখুন প্রত্যেকটা মাছে কত সুন্দর ডিম ভরা, ছোট ছোট তবে অনেকটা ডিম ভরা। এই মাছগুলো খেতে খুব স্বাদ হয়। এই মাছগুলো যে কোনো জিনিস দিয়েই রান্না করলে ভালো লাগে, তবে আজকে আমি এটা আলু দিয়েই করব। আর এই ট্যাংরা মাছ ভাজতে গেলে অনেক সময় ফোটে। একটু সর্ষের তেল আর একটু চালের গুঁড়ো মিশিয়ে যদি ভাজেন তাহলে ট্যাংরা মাছ ফুটবে না। এখানে মশলা লাগছে হচ্ছে টমেটো, কাঁচা লঙ্কা, সাদা জিরে, শুকনো লঙ্কা, ধনে পাতা। তা আলুটাকে এখন লম্বা লম্বা করে সুন্দর করে কেটে নিয়েছি। এবার আলুটা তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো এবার সুন্দর করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এক চামচ হলুদ, এক চামচ জিরের গুঁড়ো। এবার এটাকে সুন্দর করে একটু কষিয়ে নেব। এইভাবে কষিয়ে নিলে হলুদের যে একটা কাঁচা গন্ধ সেটাও চলে যায়, বা তরকারির রঙটাও খুব সুন্দর হয়। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, জিরে আর টমেটো এগুলো বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই সব মশলা একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হচ্ছে, দেখুন মশলা গায়ে দিয়ে আস্তে আস্তে তেল ছেড়ে দিয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোল করার জন্য। ঝোলটা যে সুন্দর করে ফুটে উঠবে আমার ভেজে রাখা মাছগুলো তারপরে দেব। দেখুন ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু কুচানো ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। ব্যাস ঢাকনাটা তুলে দেখুন হয়ে গেছে। তাহলে আমার মাছ দেখুন হয়ে গেছে। এবার মাছটাকে প্লেটিং করে নেব। এরকম মাছের ঝোল আর গরম গরম ভাত, ব্যাস আর কিছু লাগবে না। এর উপর দিয়ে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দেখতেও ভালো লাগবে, গন্ধটাও খুব সুন্দর আসবে। দেখুন কেমন হয়েছে মানে
মাছের ঝোলটা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবার করে দেবেন। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহলে আবার দেখা হবে আমার নতুন কোনো ভিডিওতে। আজ আসি।